কাজ রয়েছে আর কি প্রচুর, তার জন্য কলেজের কাজগুলো কমপ্লিট করতে হবে। নাহলে আমি দেবলি না, আমরা মানে বিএসসি একসাথে, মাস্টার্স একসাথে, সব একই জায়গায় পড়েছি সবকিছু। আমাদের সারপ্রাইজটা কই? এটা দাদার তরফ থেকে, দাদা তোদের দিয়েছে, ব্রাহ্মণদের হাতে দিতে হয়। আচ্ছা, ভাইদের হাতে দিতে হয়। ভাইদের হাতে? সত্যি গো? গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আর আজকে সকাল সকাল রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। সেটা হচ্ছে, যেমন বলেছিলাম যে প্রচুর কাজ রয়েছে আর কি প্রচুর, তার জন্য কলেজের কাজগুলো কমপ্লিট করতে হবে। নাহলে কিছু প্রবলেম আছে ডকুমেন্টসের। তো এখন ডাইরেক্ট যাচ্ছে যে কলেজের অবস্থা শুনে বুঝতে পারছো, কালকে রাতে তো রাতে শুয়েছি। তো আজকে আর কোনো বেশি কিছুই না, এখন ডাইরেক্ট কলেজ যাব, কলেজ থেকে আবার ইউনিভার্সিটি যাব, এরকমই আজকের দিন। পেছনে যেটা দেখলে সেটা হচ্ছে আমার কলেজ, আর কলেজের কাজটা হয়ে গেছে। এবার এখন যাবো হচ্ছে স্টেট ইউনিভার্সিটি। আজকে আমার সাথে আরো যে দুজন যাচ্ছে, সেটা হচ্ছে যে আবির, দেবলিনা। আমরা মানে বিএসসি একসাথে, মাস্টার্স একসাথে, সব একই জায়গায় পড়েছি সবকিছু, প্রায় এত বছরের বই। তো এখন আবার আমরা যাব এখান থেকে ডাইরেক্ট স্টেট ইউনিভার্সিটি, আবার ওই কাগজগুলোকে জমা দেওয়ার জন্য। আমরা এখন স্টেট ইউনিভার্সিটিতে এসেছি, বাট এখানে যে স্যারের কাজ অ্যাকচুয়ালি করার কথা, তিনি এখন একটু বিজি আছে। তো ওটা হয়ে গেলে তারপরে আবার এইগুলো করে এখান থেকে বেরোবো। আর বাড়িতে সবাই অলরেডি কল করছে, কারণ আজকে সবাই বাড়ি থেকে ফিরে যাবে। তো দেখা যাক। অবশেষে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। অনেক খাটাখাটি, অনেক ঝড় জল করে। কত টাকা? ভাই মিনিমাম 200 থেকে 300 টাকা, আরো বেশি তো, 200 থেকে 300 টাকা আমরা খরচা করে এইসব করে এখন সব কমপ্লিট করে আসলাম। এবার সিধা বাড়ির দিকে, কারণ সকাল থেকে এখন অব্দি কিছু খাইও নি, না খেয়ে বেরিয়ে গেছি। বাসে করে ব্যারাকপুর আসলাম, ব্যারাকপুর দিয়ে ট্রেন ধরে চলে আসলাম। আর ট্রেনটা একদমই যেহেতু টাইমে মানে পৌঁছেছি, আর তখনই তাই ভিডিও কিছু করিনি। আর তারপরে এখানে বাড়ি সবে এখন ফিরলাম, আর এই হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি থেকে বারবার সকাল দিয়ে ফোন এসেছে, এখনও ফোন করা হয়েছে। আর বহুদিন নাকি আমরা সবাই একসাথে, ভাইরা বৌদিরা সবাই একসাথে খাবো বললে, তাই ওয়েট করছে। আর আমি এদিকে যেহেতু অলরেডি এত লেট যাচ্ছি, তো গিয়ে দেখি এই খাওয়া দাওয়ার কী হবে না হবে জানি না। খাওয়ার ইচ্ছাটা একদমই নেই, শরীরটা একদম দিচ্ছে না। তা বৌদি এতক্ষণ ওয়েট করে রয়েছে, তো বৌদির জন্য তো ওরকম করা যাবে না। বৌদিকে গিয়ে একটু সরিও বলে দিতে হবে লেট হয়ে যাওয়ার জন্য। আমাদের জন্য এতক্ষণ ধরে বসে থাকার জন্য থ্যাংক ইউ, আর সরি লেট করার জন্য। কিন্তু চন্দা, আমাদের সারপ্রাইজটা কই? খালি পেটে সারপ্রাইজ নিতে পারবি না, অলরেডি পড়ে যাচ্ছিস। বৌদি আমাদের জন্য যে সারপ্রাইজ সেটা হচ্ছে জামা। আই টেল ইট, থ্যাংক ইউ। না, এটা দাদার তরফ থেকে, দাদা তোদের দিয়েছে। এত এফর্ট দিয়েছিস ওর বিয়েতে, ও এত খুশি, তাই ও তোদের একটা ছোট গিফট দিয়েছে। থ্যাংক ইউ। তো আমরা সবাই এখন বৌদির দেওয়া গিফটটা পরে নিয়েছি। আর স্যার বৌদি ক্যামেরাটা দেখা হয়, চলে আস সবাই, চলে আস আমাদের এটা হচ্ছে আমরা আরো কয়েকজন ছিল, বাট ওরা এখন তো বাড়ি চলে গেছে, তাদেরকে আর দেখাতে পারলাম না। বাট লাড্ডুদা ওরা সব ছিল। বাট আমাদের চারজনের জন্য বৌদি থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। আর কি আমি কি বলতে পারি? আমাদের এটা কি 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 হয় জম্মা? এটা কি জিনিস? ব্রাহ্মণদের হাতে দিতে হয়। আচ্ছা, ব্রাহ্মণদের ভাইদের হাতে দিতে হয়? ভাইদের হাতে? সত্যি গো? আমি বললাম ভাইদের হাতে দিতে হয়। ওই ভাইরা তো ব্রাহ্মণই, ভাইরা যদি ব্রাহ্মণ, আমরা কি করতে পারি? না তা বলে ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। সবাই সব কিছু ব্রাহ্মণ ভাই আমাদের নিচ্ছে। 1 টাকা কেন? বাজেট কম। 1 টাকা তা বলে মা মিনিমাম 101 টাকা দেওয়া উচিত। যা এবার তোর জেঠুকে কি বল, কি বলবো? সকালে মা এই যে লজেন দিয়েছে খাবার এখন দিয়ে, তারপরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। না মা, এটা না নিয়ে যাও।
সব বাড়ি ছবি বানায়। এটা কোনো মানে হলো? এটা ব্লগে নিজেরই তো লোক কি আলাদা আমি মনে করাবো না বারবার করে করাতে হবে না, পেতে হবে। হিসাব দিতে হবে 1000 টাকা দে ভাই, হিসাব দে 200 টাকা 300 টাকা দিয়ে দিই, তারপর কান্নাকাটি করতে হবে তাহলে। এ ভাই এগুলো করিস না, আমি যখন আমার 1500 পাবো না কোনো টাকা দেব। এই জমগুলো তাহলে তুইও তোর দিবি না, কিন্তু আমাদের টাকাগুলো তো আমরা নেব। ছেলে ছেলে অলরেডি কাজে লেগে গেছে। তুই জানি না মাঝখানে দর্শক হয়ে বসে দেখবো ক্যাচরা। দর্শক তোমারটা বাদ দাও। এই মাল ছাড় মাল। পকেট দিয়ে বের কর। বাড়ি গিয়ে সারা ফেরা। না তুই যদি চুপ করে ঘুমানোর অ্যাক্টিংটা করতি কেউ কিছু বলতো না। আমরা বলছি কি দেখ এরকম করছি, ও আমি আর বিদ্যুৎ দা মিলে বলছি দেখ আমার ঘুমাচ্ছে এরকম দেখিস, বলে কি কিভাবে ঘুমিয়ে রয়েছি চোখ বন্ধ করে আছি বলে কিছু বুঝতে পারছি না। মানে ও চড় এরকম দেখাইছে পুরো সামনে গিয়া, আমি কি বুঝি নাই? ও বেশি অ্যাক্টিং, ও যেই অ্যাক্টিং অনেকদিন পর আমি জানি আবার এরকম ভাবে ভিডিও করছি, যখন কিনা প্রায় লাইট ফাইট অফ করে দিয়েছি। আজকে এরকম ভিডিও করার কারণ হচ্ছে ওখান থেকে আসলাম, এসে তারপর তো ওই খাওয়া দাওয়া করে এই গল্প আড্ডা এইসব করতে করতে সময় চলে যাবে। আর যেহেতু কালকে একটুও সময় পাইনি ভিডিও এডিট করার বা কিচ্ছু, তো আজকে ওইগুলো করতে বসি। ওই সব করে আপলোড করতে করতে প্রচুর টাইম চলে যায় আজকে। আর আজকে ভাবলাম যেহেতু কয়েকদিন 4-5 দিন ধরে টানা এরকম খাটনি চলে যাচ্ছে, তো আজকে একটুখানি রেস্ট নিই, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাই আজ আর শরীরটা খুব ভালো না, কারণ ওই অত লেট করে খাওয়া দাওয়া করেছি বলে খুব শরীরটা খারাপ লাগছে। তাই আজ রাতে খাওয়া দাওয়া করিনি, কিচ্ছু না। আর সব জাস্ট এমনি ওই নিচে এসে আবার শুয়েছিলাম, এডিট ফেডিট করে আপলোড করলাম। আর আজকের দিনে আর বেশি কিছু না, আজকের দিনের ব্লগটা এখানেই এন্ড করছি। সো আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।